এই রে ভিজে গেছি আর ভিজে গেছি অনেক চিন্তা এলাম ছাতি ভাঙ্গা এই রে একটা অবস্থা দিনের একটা আছে কি বিপদের মধ্যে পড়ছি ও মহিলারা অ্যাক্সিডেন্টের ভিতরে বিরাট ক্ষতি হয়েছে নাক মুখ দিয়ে রক্ত বাড়িতেছে ইস যাই হোক বৃষ্টির মধ্যে ওই যে আমাদের বাড়ির এদিকে আর কি ওই এই বাড়িটার পিছনে আপনার একটা সিএনজি আর ওই একটা O2 স্পটে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সিএনজির ভিতরে যারা আছেন এরা বিশাল দুঃখ পাইছে কারণ বৃষ্টির মধ্যে গাড়ি রানিং অবস্থায় অনেক কীভাবে দাঁড়ায় এই কারণে আয়া পড়ছে আর কি আর ভয় লাগতেছে একটু পরে পরে অ্যাক্সিডেন্ট হইতেছে আমাদের এদিকে একটু পরে পরে সিএনজি নিয়ন্ত্রণ ছাড়া সারা রাত্রে পরে আপনার মনে করেন যে টিপ মারছে হয়তো কারণ সারা রাত্রেই তো আপনার যাত্রী আইছে তো অতিরিক্ত লোভ কোনো জিনিসই কিন্তু ভালো না সারা রাত্র গাড়ি পাওয়ার পরে দিনের বেলা কিন্তু একটা লোক এমনিতেই আপনার দুর্বল হয়ে যায় তো লোকটা আবার সিএনজি লয়ে বাইরে হয় উড়াউড়ি আমাদের এখানে প্রায় 3টা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই 1 ঘন্টার ভিতরে তো সিএনজিগুলা আসলে তারা মনে করেন যে আপনার রাত্রেবেলা একটা মানুষ যখন সারা রাত্র ঘুমাতে হয় তখন এমনিতেই শরীর কিন্তু ক্লান্ত লাগে তখন গাড়ি ঘোড়া কিন্তু ওই চালাইতে গেলে খুব হিসাবের সহিত চালানি লাগে টাকাটাই জীবনে বড় কিছু না একজন যাত্রী জানবেন আপনি এই যাত্রীর জীবনের মূল্যায়ন কি তার জীবনের যে নিশ্চয়তাটা কি সে যে আশা করে আইছে বাবা মার লোকেই হিট করব বউয়ের লোকে হিট করব সন্তান নিয়ে হিট করব তার এই যাত্রা তো এনেই শেষ রাস্তাতেই আমরা বৃষ্টি নামতেছে যা আমার নাম শরীর ভিজে গেছে গা ব্যাগসে গেছে এই তো সব ভিজে গেছে গা আর আমরা রাস্তা কি যে কষ্টের মধ্যে আসছি ভগবান এই বর্ষাকালটাই কষ্টেতে যাইব ভগবান তুমি রক্ষা করো ভাই তো ভিজেই গেছে আমি তো যাই হোক একটা বাঙ্গা রঙ্গা ছাতি আমারটা আছে মাথাটা অন্তত খালি বাসায় রাখতেছে ভাই ভিজে রওনা দিয়ে গেছে ভাইয়েরও মাথাটা বাঁচতেছে তার কারণ হলো কেউ উঠে দেয় তো পলিটিং আছে গ্রামে গেছি নাকি খুব সকালবেলা তো গ্রাম থেকে মাত্র আইলো আর কি যে শুরু হয়েছে কয়দিন ধরে বৃষ্টি আর ভালো লাগে না আমার একাতে মুরুগ একাতে আজকে কয়েকদিন যাবতে ইশা কইতেছে পোলট্রি মুরুগ খাইতে আর কি তো আমাদের এনে অফার চলতেছে যে 130 টাকা কেজি মুরুগ তো আমিও একটা 2 কেজি থেকে কম আছে আমি একটা মুরুগ লইছি আর কি ইশা ওর কইতেছে খোলা বানতে কিন্তু আপনার একটু নরম মাংস খাইতে পছন্দ করে আর কি এই কারণে যাই বাড়ির কাছাকাছি আয় পড়ছি তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র বৃষ্টিতে ভিজে বাড়িতে আসলাম তো আজকে তো আপনারা বলছিলাম এই একটা পোলট্রি মুরগি আনছি তো এই পোলট্রি মুরগি এখন সীমায় বৃষ্টির মধ্যে ওই যে বৃষ্টি হালকা একটু কমছে আর কি তাও বৃষ্টি তত বেশি কমছে না বৃষ্টি পড়তেই আছে তো এই বৃষ্টির মধ্যে আপনার মানে আজকে রান্না বান্না হইব আর কি কই রান্না মাটির চুলার যে শান্তিটা পাওয়া যাবে এই শান্তিটা অন্য কিছুর মধ্যে পাওয়া যাবে তো যাই হোক বৃষ্টিতে ভিজাইছে আসলে আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে খুব কষ্ট লাগতেছে বুঝছো উড়াউড়ি এই জায়গাটার মধ্যে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাড়ির সামনে একমাত্র শুধু মনে করেন যে আপনার এই যে আমি যেটা কইছি এক হইলো রাস্তাঘাট পিছলা দ্বিতীয় কথা হইলো একজন সিএনজি ড্রাইভার সারা রাত্র মনে করে যে হ্যাঁ সারা রাত্র তোমার গাড়ি চালানোর পরে তো সকালবেলা একটু ঘুমানোর দরকার আমি দেখছি যে সিএনজি ওলাটা অ্যাক্সিডেন্ট করছে সিএনজি ওলাটার চোখ লাল টুকটুক হয়ে রয়েছে
অর্থাৎ ঘুম চক্ষ কথাটা বুঝছো, এই হলো অবস্থা। তো যাই হোক, ভগবান সবাই রক্ষা করুক, এটাই চাই আর কি, সুন্দর মতো বাড়িতে আসুক, এটাই চাই। তো অনেক, তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কাটটা এরপরে মাংস পিস পিস করানোর সময় আপনাদেরকে দেখাইতেছি। আমাদের মুরগ কাটা কমপ্লিট হয়ে গেছে, সীমা পিস পিস করবো আর কি আস্তে আস্তে। মুরগি চুলালি দেয় তো, হ্যাঁ আর টুকটা করতে করতে কষ্ট হয় না। উড়াউড়ি কয়েকদিন ধরে বীজ দাস, ভগবান জানে জ্বর টর নিয়ে আয়। মাথা মেরে গামছাটা দিয়ে দিতেন। যাই হোক, দিনটা পরিষ্কার হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই আছে, এদিকে ক্ষেত জল জমে গেছে গা, অনেকটা অনেকটা জল জমছে। তা আমার আস্তে আস্তে আপনার চুকাই গাছগুলা বড় হইতেছে আর কি। এই যে দেখেন চুকাই গাছগুলো আপনার আস্তে আস্তে আগের চেয়ে অনেকটা বড় হয়েছে। বৃষ্টিটা অনেকগুলা চুকাই গাছ হয়েছে, চুকাইয়ের বাগান হয়ে যাবে সবগুলা যদি উঠে ঠিক মতো, 5-6টা উঠলেই চলে। আমাদের তো আর আপনাদের মাঝে বৃষ্টি বাদলের দিন দেহানির মতো কোনো কিছুই নাই, একমাত্র এই সামনের জায়গাটাই। আর এটা আর কয়েকদিন পরে আরও সুন্দর লাগবো, কারণ উপর দিয়া যখন আপনার নদীর পাড় দেওয়া যাইতো না পাট ক্ষেতের জন্য, তখন আরও সুন্দর লাগবে, চারিদিক দিয়ে সবুজ আর সবুজ দেওয়া যাইব। মাঝি গাছ টাছ কাটটা লয়ে বয়ে দিছে আর কি, নদীর পাড়ও বৃষ্টিতে ভিজতেছে। এই বছর আপনার প্রচুর পরিমাণে জাম্বুরা হয়েছে এই গাছটার মধ্যে, জাম্বুরার ভারে গাছগুলো আপনার করে ভাঙ্গে যেতেছে কেবল, এরকম অবস্থা। একটু অন্ধকার দেওয়া যায়, কারণ এনে খুব একটা সুন্দর দেখা যায় না। ওই যে দেখেন প্রচুর পরিমাণে জাম্বুর হয়েছে, জাম্বুরার মানে ভারে আপনার গাছ নয়ে যাইতেছে আর কি একরে। ওই যে দেখেন গাছ বেঁকে গেছে একরে। বৃষ্টি বাদলের দিনে আমাদের বাড়ির সামনে আপনার জল থাকলে একটু সুবিধা হয় আর কি, যে কোনো ময়লা টয়লা জিনিসপত্র একটু ধোয়া টোয়া যায়, মানে গাছ ধোয়া যায় বিভিন্ন ধরনের। দেখো মাঝি যে কত গাছ করছে, গেছে গাদু হয়েছে 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 আল্লাহ পরবা দেখো এটা কি ঘুরে ঘুরে যাবে কা। তো ভাই চলে যাইতেছে, তাড়াহুড়া করতেছে আর কি, আজকে মোহনগঞ্জ যাইব, কারণ আমাদের আগামীকালকে আমাদের মোহনগঞ্জ বাজারে আপনার গরুর হাট বইব আর কি। তো বাজারের ভিতরে আপনার ঢোকাটা খুব মুশকিল হয়ে যাইব। তো আজকে ভাই 2-3 দিনের বুঝ পান কিনে নিয়ে আইব আর কি একসাথে। তো এই কারণে তাড়াহুড়া করতেছে, দিন সকালে যদি যাইতে পারে তাহলে আবার আইসে আপনার ঈদের বাজারটা ধরবো আর কি। এই সময় তো মনে করেন যে আমাদের বেচা কিনা তত বেশি হয় না, ভাইয়ের ব্যবসা মনে করেন একজন মানুষ মিষ্টি লইয়া পান সুপারি লইব, হ্যাঁ এই সময় আর কি টুকটাক ব্যবসা।
গরু কো ঘরের ভিতরে তার বাসা হচ্ছিস না সীমায় দিকে আস্তে আস্তে রান্না বান্নার ভাও করতে মা শুয়ে রয়েছে ঘরের ভিতরে। বাতাসও আইতেছে আর আপনার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। আপনারা তো হয়তো শব্দ শুনতেছেন, সব একসাথে মাইকে সেকেলছে সীমা অনেক আলি সম্বাসটা দিয়ে দিব আর কি। কড়াইটা সোজা হয়েছে না সীমা? তখন বাড়া যাচ্ছে না রান্নারে বই তো সত্যি সময় এটাই যাই হোক, বৃষ্টির দিন যে চুলাটা ধরতেছে এটাই তো বেশি। হালকা পাতলা তো তোমার ধুমা আইবই, চিন্তা করলে তো লাভ নাই। আজকে 2-3 দিন ধরে উড়াউড়ি বৃষ্টি হইতেছে। আগে তো খালি রাত্রে বৃষ্টি হয়েছে, হ্যাঁ দিনের বেলা ওদের দিনের বেলা। আবার কালকে রাত্রে ওখানে বৃষ্টি হয়েছে। হ্যাঁ আজকে চিন্তা করলাম আপনার একটা মাছ কিনলেও আপনার 200-250 টাকার নিচে কিনা যেত না। মানে একটা পোলট্রি মুরগি লইছি, যেহেতু 2 সন্তানে তারা আপনার খুব আশা করতেছে যে বাবা মুরগ লই আইব, সেই কারণে মাছের পরিবর্তে মুরগ লইলাম। আর তারা আজকে 2-3 দিন ধরেও আবদার করতেছে মুরগ খাইতো। আমি আসলে পোলট্রি মুরগিটা না আপনার আমার খুব একটা বেশি ভালো লাগে না, এই কারণে আমি পোলট্রি মুরগি আপনার আনতে চাই না সহজে। আপনার দেশিটার একটু দাম বেশি, কিন্তু আপনার দাম হতো আমার আর দেশি খাওয়ান যেত না। একটা মুরগির দাম 700-800 হতো। দাম খাইবে ওই যে আমাদের বাড়ির সামনে দিয়ে আপনার গরু লয়ে যাইতেছে আর কি, কুরবানির গরু বাজারে নিছিল, তো বাজার থেকে নিয়ে যাইতেছে। আবার কিছু লোক আছে বাজারে হাইটে যাইতেছে, কারণ গাড়ি ঘোড়ার সংকট তো অনেক, গাড়ি ঘোড়া খুব একটা পাওয়া যায় না, তো এই কারণে আর কি ওই যে গরু নিয়ে যাইতেছে। যার যে শখের গরুরে কেউ গলাত মালা দিতেছে, কেউ অন্যান্য কিছু ফরায় যাইতেছে আর কি। একটা রাজান ভরে যাইতেছে, কুম্পালা যাইবে ওদেরও। আজকে রান্নাটা কেমন জানি লাগতেছে সীমা? ওই যে বৃষ্টি বৃষ্টির মধ্যে রান্না এক পক্ষে ভালোই লাগে, কষ্ট হয়। যদি ভিতরে যদি তোমার বৃষ্টি না পড়ে তাহলে শান্তি লাগে। আমার কাছে ভালো লাগে যে চারিদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, মাঝখানে রান্তাছো, এরকম একটা দৃশ্য থাকলে ভালোই লাগে। কিন্তু আমরা তো এরকম সিচুয়েশন নাই গা। যে স্বপ্নটি করি সীমা, এই স্বপ্নটি কি জীবনে কোনোদিন পূরণ করতে পারবাম? আমার একটা স্বপ্ন, আমার বাড়ির সামনে একটা সবজি বাগান থাকবো, মাঝখানে একটা রান্নাঘর থাকবো, তার সাথে একটা পুকুর থাকবো, এই পুকুরের মধ্যে দেশি মাছ থাকবো, বড়শি দিয়া জালি দিয়া মাছ মারবাম। হ্যাঁ এই মাছ আবার ভগবান স্বপ্ন থাকতেই পারে মানুষের স্বপ্ন থাকলে কি সব পূরণ হয়ে যাবে? এটা ঠিক আছে, স্বপ্ন রাখা ভালো। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার স্বপ্নটা তো গরিব না। স্বপ্ন তো বড় বড়। দিন শেষে আমি যে রান্নাঘরের মধ্যে আমরা রান্না করতেছি, এই রান্নাঘরও আমরা না। আজকে টাকা দিব যে ভাই তুমি এন থেকে ফুডো, এই পর্যন্ত বাইরের থেকে বাইরনের কোনো ক্ষমতা নাই। তো যাই হোক, কারেন্ট গেছে গা, না তো এই অবস্থা আর কি।
নিচে ঘর ওর খাইতেছে যায় দি কুতের বাদতে খাইছে না নিচে দিয়ে পড়ে গেছে ঘরটা মরে যাওয়া সাপ করে পুরে একবার নয় বদলি 7 বার সাপ করুন লাগে এইটা সহ্য করুন সাপ লাগে করে পুরে তাই না আমরা বিয়ান সাহেব যাইতেছে কাকারে লজ্জা হয়েছে লজ্জাও দেখে হ্যাঁ বিদেশ সামনে আইতে চাই না বিদেশ আমার দিক খেলায় যদি কিছু কয় এই কারণে থাক সবাই তো সমান না বুঝলেন না ঠিক আছে না আমরাই বালা তাহলে আমরা কারণে পরে হ্যাঁ কইলো যদি কিছু অশান্তি করে লাভ না 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 আমরার ভিডিওর কারণে যদি একজনের কথা কয় তাহলে আমার এই ভিডিও করার কোনো মানেই আয় না তাহলে সুন্দর করে খাও বাবা অর্ক সুন্দর করে খাও অর্ক খুদের ভাত খাইতেছে আর কি অর্কর খুব প্রিয় হইলো খুদের ভাত আর কি দিন আবার কালো হয়ে যাইতেছে আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে এই বাজার এবার আপনার ঈদের সময় মানুষের খুব কষ্ট হইব লাগতে দিশুক নামাজ পড়া হ্যাঁ এরকম আরো কয়েকটা হইতাম তাহলে কাটতে তো দিলাম মনে তো বেশি আইতো আর আইলেও পড়তো না কারণ যা পড়ার কাম তোমার আগেই পড়ে আছে আগে হয়ে যেত আর অত কি ডাল শুকনা হইছে না অন্তর রয়ে দুইটা না বেশি মিলে রোদ উঠলে সেই ডাল শুকাইতো আর গাছ হতো প্রতিদিনই বৃষ্টি ঝুলটার মধ্যে কষানো হয়ে গেলে হালকা দিয়ে হ্যাঁ এটাই ভালো হইবে পোলট্রি মুরগি মাংসের মধ্যে কিন্তু এমনি জল ওঠে হ্যাঁ তারা নরম না তারা তবে এটা বাজ্যা দিলে কিন্তু ভালো হইলো সীমা বাইজা দিলে ভালো হয়তো তাকে কষানি দিতে বাধ্য ভালো করে কষাই নিলে এমনি স্বাদ লাগবে কষানিটা যত এবার মাংস খাইতে অত স্বাদ আর কয় এদিক দাও বাবা এদিক দাও বৃষ্টিটা তোমার মা ডাকতেছে তোমারে হ্যাঁ খালি জল নিয়ে খেলবো তোরা যে সময় কাজতে গেছে দম পালাইতো না পরে একবারে ওর কষ্টটা পরে একবারে ই হয় বাবা তোমার মা এই যে তোমার মা ডাকতেছে মার কথা শুনো মাংস খাইতে দেবে হ্যাঁ তুমি কি তাই মাংসটা রান খাইবা আজকে কিন্তু রান্না কিন্তু ভালো করে ভালো লাগবে মাংস খাইলে চলে শক্তি তুমি তো মাছ মাংস খাইতে চাও না মাংস না খাইলে শক্তি মাংস গুলো খাই না দেবো মাংসের লেগে ভাবো হ্যাঁ মাছ মাংসের লেগে ভাগো আর আমার সারা দেখিচ্ছি চলে খুদের ভাত রানছিলাম এই খুদের ভাতই খাইতেছে একটু কানে লাগবে তো আবার বাতাস শুরু হইতেছে ওই যে দেখেন দূর থেকে দেখা যাইতেছে মানুষের গরু নিয়ে যাইতেছে বাজার থেকে আজকে আমাদের বিরামপুর বাজারে হাট ছিল আর কি ইশারা যে স্কুলে নিয়ে যায় এই স্কুলের পাশেই একটা মাঠ আছে এই মাঠের মধ্যে হাট জমছেন আর কি বৃষ্টির কারণে হয়তো খুব ভালো জমে নাই আর কি বাতাস শুরু হয়েছে আবার আসলে আমরা নদীর পাড়ের সাইডে তাহাতে আমাদের এদিকে আপনার প্রচুর পরিমাণে বাতাস থাকে সবসময় কারণ একটা কথাই আছে আমি সবসময় বলি আপনাদেরকে নদীর পার হয়েছে মায়ের কুল মায়ের কুলে সবসময় শান্তি পাওয়া যায় আর এনে আপনার শীত আর লেগে গরম নাই যখনই যাইবেন এদিকে বাতাস পাওয়া যাবে তো ভিডিও করতে করতে দেখি একটা লাকড়ির মতো পড়ছে তো দেখি এই লাকড়িটা কি ঢুকাইতে পারি কিনা কতটুক বড় তাও জানি না টান দিয়ে দেখতে পারি এ বিশাল বড় একটা ডাল পড়ছে দেখেন আপনারা যাই হোক এই যে দেখেন বিশাল বড় ডালটা এই যে দেখেন ডালটা মোটামুটি বড় আছে এটা ভাঙ্গে থই দিলে বাবা এইদিকে রাখলে আপনার শুকায় যাবো আর কি তো
তো আপনাদেরকে যে দেখাইছিলাম মাত্র ওই যে লাকড়িগুলা, ওই যে দেখেন কতগুলা লাকড়ি আছে। এই ডালটা পাইছি অর্ডার ভিতরে, ওই জুপটার ভিতরে গিয়ে দেখি ফুটে রয়েছে আর কি। তো এই যে দেখেন মোটামুটি ভালো লাকড়ি আছে। আমরা এক তরকারি হয়ে যাব, আমরা এক তরকারি হয়ে যেত না সীমা এই লাকড়িটি দিয়ে। চুলাটার উপরে তুই দিলি বসিমা, হ্যাঁ এটা বুদ্ধি, এটা মন্দ না। আর বাতাস আইতাছে গো, বাতাস উড়ে এলতাছে। টিনের টুকরা নাই, এই আবার বাতাস শুরু হয়েছে। মাংসের তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে আর কি। তো আজকে আমরা গ্রামের আমার এক মামি আর কি, ওনার একটা ইঞ্জেকশন দেওয়ার লাগে, বাড়িতে কয়ে গেছেন আর কি। সীমার মনে নাই কইতে, তখন আবার লুক কটাইছি। কি ইঞ্জেকশন, কি সমস্যার জানি তো না কিছু। বিপদে পড়লি আমি, দেখ আমি উপকার করতে থাকি, ভগবান তো উপরে একজন আছে। তোমার ক্ষমতা আছে দেখি তো উপকার করতে হবে, তোমার যদি ক্ষমতা না থাকতো তাহলে উপকার করতে পারলো না। প্রচুর বাতাস হইতেছে, প্রচুর বাতাস। ওই যে দেখ কয়েন মাংসের তরকারি হয়ে গেছে গা। দাদা ভাই দিদি ভাইরা সীমা যাবে গা রান্না করে, আর আমি যাই গা গ্রামে আর কি ওই জায়গার। সাথী ঢেলে যাম, তুমি উঠে উঠে যাও গা। আচ্ছা লাকড়ি উপরে দিয়ে তুই, আমি যাই গা ইঞ্জেকশনটা দিয়ে গিয়া। তো সাথীটা নাইলে দিয়ে লাইও। নাই রে বাতাস, বাতাসে একেবারে অবস্থা খারাপ করে যাচ্ছে। তো দাদা ভাই দিদি ভাইরা ইশার হয়ে গেছে ছোট্টরা বাড়িতে আর কি ইঞ্জেকশন দিত। অন্যদিকে তো আমি রান্না বাড়া সাই ডালছি। ঈশার খিদা লাগছে, ঈশা কইতেছে মা আমার বাদ দাও, আজকে মাংস রান্না হয়েছে তো তাই ঈশার খাইতে মন চেতেছে। পোলট্রি মুরগির মাংস এর খুব প্রিয়। ঈশারে খাওয়ান দিয়ে আলছি, ঈশা খাইতেছে। মনা মাংসের তরকারি কেমন হয়েছে? জালটা ঠিক আছে? বেশি জাল হয়েছে না তো? খোলা হয় না খাই তো, তাই এত বেশি জাল দিই না আর কি। খোলা হয় না লেগে তো সব কিছু। এর আর মনে ধরছে আজকে পোলট্রি মুরগির মাংস খাইতো, তাই তার বাবা আনছে। আর বেশ কিছুদিন ধরে মাংস খাওয়া হয় না, তাই আজকে পোলট্রি মুরগির মাংস খাওয়া হইতেছে। আর কালকে তো একাদশী, কালকে তো আর মাংস টাংস আনা হইতো না। পরের দিন আবার ঈদের মধ্যে তো সবাই মাংস খাইব, তাই আমরা আজকে খাই আলতাছি। কালকেও একাদশী, পরের দিন পারণ আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।